দীঘা আমরা পৌঁছে গেছিলাম খুব সকাল সকাল। তো যেহেতু সকাল আর সকালের সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগে, তো প্রথমেই আমরা সমুদ্র সৈকতে চলে গেছিলাম। আর তারপরে আমরা যেহেতু জগন্নাথ মন্দির যাব, তাই ফ্রেশও হয়ে নিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি ভয়েস দিয়েই করেছিলাম, কিন্তু পিছনে গান বাজছিল, কপিরাইট আসতে পারে বলে আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো সমুদ্র সৈকত থেকে এখন আমরা যাব জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দিরের যতটুকু ভিডিও পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। এখন জগন্নাথ মন্দিরে যাব, তো ব্যাগগুলো জমা দেব, তারপর চলো মন্দিরে যাচ্ছি। জগন্নাথ মন্দিরে এখন বাইরে থেকে ভিডিও করছি, ভিতরে হয়তো ভিডিও করা অ্যালাউ করবে না, তো যতটুকু পারছি ততটুকুই করি। তো আমরা জগন্নাথ মন্দিরে প্রণাম করে নিয়েছি, আর এবার আমরা যাব মন্দিরের বাইরে, আর তারপরে কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। তো আমাদের জগন্নাথ মন্দিরে প্রণাম করে এখন একটু খাওয়া দাওয়া করতে এসেছি, এরপরে আমরা যাব মন্দারমণি, ওখানে হোমস্টেতে। তো মন্দারমণি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন খাওয়া দাওয়া করে পুরি অ্যান্ড মুড়ি। তো মন্দিরে পুজো দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো, এখন আবার আমরা যাব হচ্ছে মন্দারমণি। তো তার জন্য আমরা বাসে উঠে পড়েছি। ভীষণ টায়ার্ড লাগছে আসলে, মানে যতই ভালো বাস হোক, ট্রেনের মতো না খুব আরামদায়ক জার্নি হয় না, যতই ভালো রাস্তার একটা জার্নি তো থাকেই। তো যাই হোক, চলো এখন যাই। এখন আমরা যাচ্ছি দীঘা থেকে মন্দারমণির উদ্দেশ্যে। তো আমি এই দীঘা জগন্নাথ মন্দিরের ব্লগটা এখানেই শেষ করছি। মন্দারমণি গিয়েও ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম মন্দারমণি গিয়েই একটা নতুন সেপারেট ভিডিও শুরু করব। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো বাই।